অনেকদিন পর নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। অনেকদিন আগেই জানতে পারি আজকে আমার পরীক্ষা, কিন্তু প্রিপারেশন নেওয়া সত্ত্বেও পরীক্ষায় বসতে সাহস হচ্ছিল না। তার পরক্ষণেই সিদ্ধান্ত নেই, না, পরীক্ষায় আজকে অবশ্যই বসবো। আসলে চেষ্টা না করে যদি ফলাফল আশা করি, সেটা হবে বোকাদের কাজ। তাই আজ এক প্রকার নিজেকে যাচাই করার জন্যই পরীক্ষায় বসতে ঢাকায় আসা। জীবনটাকে গুছিয়ে নিতে তো সবাই চায়। কেউ জীবনে সফলতা পায় 25 বছর বয়সে, আবার কেউ পায় 40-এ। সফলতার সংজ্ঞা সবার এক নয়। ঠিক তেমনি চেষ্টা করার মাধ্যম এবং পদ্ধতিটাও সবার এক নয়। কেউ বিনা পরিশ্রমে সফলতা পায়, আবার কেউ হাজার পরিশ্রমের পরেও ব্যর্থ হয়ে ফিরে আসে। তবে পরিশ্রম কখনো থামিয়ে রাখতে নেই। আমি খুব কম বয়সে সফলতার মুখ দেখতে পেয়েছিলাম, কিন্তু তাই জীবনটাকে সেখানেই থামিয়ে রাখলে চলবে না ভেবে আবার নতুন উদ্যমে স্বপ্নের পিছনে ছুটে চলেছে। আমি কখনো এক জায়গায় পড়ে থাকতে চাইনি। 2019 সালে যখন জীবনের প্রথম চেষ্টায় না চাইতেই চাকরিটা পেয়ে যাই, তারপর থেকেই ইচ্ছে ছিল জীবনে সুযোগ থাকলে আরও ভালো ও বড় কিছু করার চেষ্টা করব। গুলিস্তান থেকে নেমে উবার করে চললাম পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। হাতে সময় ছিল, তারপরেও দেরি যাতে না হয়ে যায় সেই ভয়েই এই উবার বেছে নেয়া। মিরপুর কলেজে আমার সিট পড়েছিল। গুলিস্তান থেকে যেতে যেতে প্রায় ঢাকার অর্ধেক দেখা হয়ে গেছে। মিরপুর 10-এ অনেক বছর পরে আসা। এখানে জীবনের সবচেয়ে কঠিন 4 মাস সময় কাটিয়েছি, কারণ আমার জীবনের প্রথম চাকরির প্রথম ট্রেনিং এখানেই হয়েছিল। পরীক্ষা শেষ করে একটু স্মৃতিকে মন্থন করার জন্য আবার ট্রেনিং গ্রাউন্ডে আসা। যদিও কোনো কিছুই আর পূর্বের মতো নেই, তাই একটু খাপছাড়া লাগছিল। এসেই কিছু প্রিয় বন্ধুবান্ধব ও প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেল। আর দেখা হয়ে যাওয়ার সাথে তাদের আবদারে দুপুরের খাবারটা আমরা একসাথেই খেয়ে নিলাম। তো অনেক ভালো একটা দিন কাটলো আজকে। দেখি এর পরবর্তীতে কি হয়, সেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে অনেক বছর পরে যেহেতু এখানে এসেছি, কোনো কিছুই আর আগের মতো নেই। আর এখানে যেহেতু আমাদের প্রচুর রক্ত জড়িয়েছি, ঘাম জড়িয়েছি, যার কারণে এখানে একটা ইমোশন কাজ করে যে এই জায়গাটাতে আমার এই ধরনের বিপদ হয়েছিল, সেই জায়গাটাতে আমার এই ধরনের ঘটনা ঘটেছিল, তো এগুলো সব মনে পড়ে যাচ্ছিল। যদিও এখন আর ট্রেনিং হয় না, এখন এখানে 10 তলা বিল্ডিং হচ্ছে, তো সেটাই হয়তো একটা সময় হবে, আর এখানে মেইন অফিস হয়ে যাবে আমাদের। তো অনেকের সাথে দেখা হয়ে গেল, আর তাদের সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। আসলে আমরা যারা মফস্বলে চাকরি করি, তারা আসলে শহর থেকে মনে হয় মাঝে মাঝে একটু বেমানান আমরা, কিন্তু আবার কিছুক্ষণ পরেই মনে হয় আসলে শহরে থাকার যে একটা অনুভূতি আর গ্রামে থাকার যে একটা অনুভূতি, দুইটাই আলাদা একটা বিষয়। তো একটার সাথে আরেকটার তুলনা করলে আসলে কখনোই চলবে না। মাঝে মাঝে যদিও মনে হয় যে আমরা হয়তো পিছনে পড়ে আছি, কিন্তু আসলে শহরের মজা আর গ্রামের মজাটা দুটোই আলাদা। মফস্বলে চাকরি করে বলে যে একবারে খারাপ আছে, বিষয়টা এরকম না। মফস্বলে মিলিয়ে জিলে খুব ভালোই আছি। তো আমার পরবর্তী যে ভিডিও আসবে, সেখানে আপনাদেরকে আমার মেট্রো জার্নির প্রথম অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।